দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার প্রায় ৫ লাখ শিক্ষক শিক্ষিকা আশায় বুক বেঁধেছিলেন এবার হয়তো সুযোগ হচ্ছে নিজ শহরে যাওয়ার বা স্বামী স্ত্রী সন্তানদের কাছে থাকার। কিন্তু না, দুঃসংবাদটি এসেছে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলি বাস্তবায়ন এখনই হচ্ছে না। অথচ এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪-এর খসড়া প্রণয়ন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। রোববার বদলির বিষয়টি চূড়ান্ত করতে সচিবালয়ে বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের সভাপতি ছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কয়েকজন কর্মকর্তার ঘোর আপত্তির কারণে আটকে যায় বদলির সুযোগ। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী বদলি নিয়ে কর্মকর্তাদের মতামত জানতে চান। একজন শীর্ষ কর্মকর্তা ভেটো দিয়ে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ৯৬,০০০-এর বেশি শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। ৯৬,০০০-এর বেশি শূন্য পদ থাকলেও পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধেক পদও পূরণ হবে না। এমন পরিস্থিতিতে বদলি চালু হলে গ্রামের সব শিক্ষক শহরে চলে আসবেন। গ্রামের স্কুলগুলোতে খালি হওয়া পদগুলো আর পূরণ করা সম্ভব হবে না। আরেক কর্মকর্তা সরাসরি বদলি চালু করা বা সম্ভব হলে সমপদে এবং সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার পরামর্শ দেন। তবে এক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগকারী কর্তৃপক্ষ না হওয়ার অভিযোগ এনে মামলা করতে পারে। কেউ কেউ আপাতত বদলি চালু না করার পক্ষে মত দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যে শেষ মুহূর্তে আটকে গেল বদলির চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে ২৯ এপ্রিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলির জন্য ৯০ দিনের মধ্যে একটি নীতিমালা প্রণয়ন করতে শিক্ষা সচিবসহ বিবাদীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০২১ সালে ১৩০ জন এমপিওভুক্ত শিক্ষক বদলির জন্য একটি নীতিমালা বা নির্দেশিকা প্রণয়নে নির্দেশনা চেয়ে রিটটি করেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।